ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এই আন্দোলন সংগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম এর মধ্যে কেউ কিন্তু সরকারের অংশ না, পার্ট না। আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট, এটা কিন্তু একটা নিরপেক্ষ সরকার। রাজনৈতিক দলগুলি এবং যারা আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 15 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের একটা সম্মিলিত সিদ্ধান্তের কারণে কিন্তু এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা মনে করি এই সরকারের কাছ থেকে আমরা রাজনৈতিক দল যারা আছে, বিশেষ করে রাজনৈতিক দল, কারণ তারাই তো আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদের কাছ থেকে একটা নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি। কিন্তু বিএনপির কাছে এই জিনিসটা প্রতীয়মান হচ্ছে যে সরকার অনেক ক্ষেত্রে হয়তো তার যে নিরপেক্ষ ভূমিকা সেটা রাখার ক্ষেত্রে কিছুটা হলো ব্যত্যয় ঘটছে। যদি আপনি বলেন যে আপনারা কিভাবে এটা উপলব্ধি করলেন, উপলব্ধির জায়গাটা এখানে আপনি দেখবেন যে এই আন্দোলন সংগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম এর মধ্যে কেউ কিন্তু সরকারের অংশ না, পার্ট না। অনলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যাদের সর্বশেষ যাদের ভূমিকার কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তাদের আন্দোলনটাকে আমরা স্মরণ করি এবং তাদেরকে স্বীকৃতি আমরা দেই। শুধু তাদের 3 জন প্রতিনিধি এই সরকারে আছে, ভালো কথা, এই ব্যাপারে কিন্তু কারো কোনো আপত্তি নেই এবং সবাই এটাকে সহযোগিতা এবং অত্যন্ত নির্মোহভাবে সবাই দেখছে। কিন্তু হঠাৎ আমরা লক্ষ্য করলাম যে তাদের কিছু অ্যাক্টিভিটিস যেটা ইউনূসের এই নিরপেক্ষ সরকারকে একটা প্রশ্নের সম্মুখে দাঁড় করাচ্ছে। কেন? তারা একটা রাজনৈতিক দল করতে চাচ্ছে। কোনো অসুবিধা নেই, আমাদের আপত্তি নেই, যে কোনো মানুষ রাজনৈতিক দল করার অধিকার রাখে। গণতান্ত্রিকভাবে যদি জনগণ তার পক্ষে থাকে তাহলে সে রাজনৈতিক দল করবে। কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায়। একদিকে আপনি নিরপেক্ষ সরকারে থাকবেন, অন্যদিকে সরকারে থেকে আপনি আবার একটা রাজনৈতিক দল করে আগামী দিনে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করবেন। এখানেই আমার মনে হচ্ছে যে নিরপেক্ষতার ক্ষেত্রে একটি ব্যত্যয় ঘটছে, যার কারণে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এক, আমরা বলেছি হ্যাঁ, ছাত্ররা যদি দল গঠন করতে চায় কোনো আপত্তি নেই, আমরা স্বাগত জানাই, কিন্তু তাদেরকে অবশ্যই সরকার থেকে বাইরে যেতে হবে, গিয়ে তাদেরকে দল করতে হবে, যাতে আমরা যেই আন্দোলনটা আমরা দীর্ঘ 16 বছর করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের অসংখ্য লোক জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, জেল খেটেছে। ধরেন স্পেশাল যদি আমরা বিএনপির কথা বলি, মূল হাসিনার টার্গেট তো বিএনপিটা ছিল। আমাদের প্রায় আমাদের নামে প্রায় 1,10,000 মামলা, প্রায় 60 লক্ষ আমাদের আসামি। আমরা এমন কোনো লোক নেই যারা জেল খাটিনি। আমাদের নেত্রী এবং খালেদা জিয়া প্রায় এই হাসিনার আমলে প্রায় 25 মাস জেল খেটেছে। আপনার দেখেন, জেল মানে ধরতে গেলে 6.5 বছর জেল খেটেছে। সুতরাং এত আত্মত্যাগ করার পরও আজকে যদি আমাদেরকে সেই লেভেল ফিল্ডের জন্য আবারও আন্দোলন করতে হয়, এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা।